ওকে নিয়ে যান। ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়। আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যাবেন। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বলে? এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায় মারুন আপনি। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট! আই সে গেট আউট! আউট! বাবা, আউট! জিব্বাটা খেলবো রে তাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে কে ছিল ভাই? আমি কিচ্ছু জানি না ভাই, আমি সত্যি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনে স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। বন্ধু তুই আসছস? এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন, আর যে বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছস। এবার জীবনটা নতুন করে সাজা। তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক, সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে, নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারো আছে? হ্যালো, তুষারকে কোথায় পাবো? ভাই অনেকটা টেরা আছে প্যারামারা বাজারে, ওই জায়গায় আড্ডা দেয়। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি? কেমন আছেন তুষার ভাই? কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই। যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। আর তা না হয়তো ওকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বেরোবো। আমি কিছু জানি না। তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি, কথা বল। কি ঘুম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে।
আমি যদি ওর সাথে কথা কই আপনি কি আমার ছাড়া দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, তোর লগে কথা আছে। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আমি আছি আমার জ্বালাই। বন্ধু তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? তুই আমার টাকা দিবি? হ্যাঁ বন্ধু তুই কালকে আয়। অবশ্যই আসবো। আর শোন, তুই দয়া করে ফোনটা চালু রাখিস, আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু, রাখি। এই মামা চলো। আপনি কি একাই নিয়ে যাব? তোমার যাই তো কইতাছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা আপনি কই যাইবেন? চলেন না যাই, আপনারা আগাই দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন না, আর আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। ভাই দেখ, তুই আমার মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। তোর দুই বন্ধুকে ওপারে পাঠিয়ে দিছি। এখন সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠিয়ে দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মায়ের না, আমি কিচ্ছু করি নাই। যে লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল ওই লোক আমরা চিনিও না, তবে সে এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ফেকাইডি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু 50,000 আর 50 ভাগ আমগর এই ডিল হয়েছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছু বুঝলাম না। আমি বারবার না করছিলাম আপনার জন্য না মারে জন্য তাও আপনার মেরে লেগেছে। ভাই আমার বাইরে না ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনে হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল, কিন্তু তোরা তো দেশ নেই, ভুল করে ফেলছস, শাস্তি তো অনিবার্য। আমাদের বাড়িগুলোর ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে কেটে এসে নক করতে থাকে, আর দরজা খুললেই কেমন ফেল ফেল করে তাকিয়ে শুধু হাসি। সেদিন রাস্তায় আমার ব্যাগ টেনে ধরেছিল, ওকে দেখলে কেমন যেন একটা ভয় লাগে। তুমি একটা কিছু করো আরিয়ান। তুই কই থাকোস? গতকাল এসে খুঁজে গেছি, কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা, মজা করার জায়গা পাস না। তুই কি সিরিয়াস? যে মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু তুই? তুই জেল থেকে বেরিয়ে নিজেকে এইসবের মধ্যে আবার জড়াই গেলি? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি। কার কথা বলতেছিস? মুন্না। মুন্না? তোদের বাড়ি বলার ছেলে? হ্যাঁ। মুন্না না? ওকে তো সামনে আনবো, তুই ওকে কুত্তার মতো মারবি। বধু মারো রে, শুট করাইয়া মারো রে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। আমি লোকটার নাম জানি না, কিন্তু হলক করে কইতে পারি সামনাসামনি দেখি ঠিকই চিনি।
কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানতাম তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাহলে জেনে রে কেন পারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর, আমরা তোর বন্ধু, আমার মানে তুই তোর জেলে ফিরে পাবি। তাহলে শুট কর। মেরে ফেলো আমারে। তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। যে হানাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চায়, আমি আবারও তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি।